নমস্কার, ইউটিউবের পরিবারে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আজ একটি ইম্পর্টেন্ট নার্সিং কোশ্চেন অ্যান্সারের ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের যে কোশ্চেন অ্যান্সারগুলি শেয়ার করব, এগুলো আরআরবি, জেইই, পিবিএন বা পোস্ট বেসি বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম, ডাব্লিউবি, এইচআরবি এবং বিভিন্ন নার্সিং এক্সামের প্রিপারেশনে আপনাদের হেল্প করবে। আজ আমি আপনাদের সঙ্গে পার্ট 7 নিয়ে আলোচনা করব। চলুন দেখে নেওয়া যাক এই পার্টে কী কী ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার রয়েছে। কোশ্চেন নাম্বার 51, pouch of Douglas is between option A rectum and sacrum, option B rectum and uterus, option C rectum and symphysis pubis, option D uterus and urinary bladder। কার মধ্যে পাউচ অফ ডগলাস রয়েছে? অ্যান্সার অপশন বি, রেকটাম এবং ইউটেরাসের মধ্যে রয়েছে পাউচ অফ ডগলাস। এখানে আপনাদের আরেকটা কথা বলতে চাই, এর আগে যে 6 নম্বর পার্টটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, এটা 7 নম্বর পার্ট। 6 নম্বর পার্টের ফার্স্ট যেটা কোশ্চেন ছিল, কোশ্চেন নাম্বার 26, সেখানে আই ইরিগেশন রিলেটেড একটা কোশ্চেন ছিল। আই ইরিগেশন করার সময় কিন্তু ডিরেকশন সবসময় আমরা জানি ইনার টু আউটার ক্যানথাসে আমরা করব ইরিগেশন, ইনার টু আউটার। সেখানে ভুল করে কিন্তু এটাই ঠিক হবে অ্যান্সার, সেখানে ভুল করে কিন্তু অ্যান্সারটা মার্ক করা হয়ে গেছে আউটার টু ইনার, সেটা কিন্তু হবে না। আপনারা একবার এক্সপ্লানেশনটা দেখে নেবেন, সেই কোশ্চেনে যে এক্সপ্লানেশন দেওয়া রয়েছে সেইখানে একবার দেখে নেবেন, ক্লিয়ার হয়ে যাবে। ইনার টু আউটার ক্যানথাস এই ডিরেকশানে আই ইরিগেশন করা হয়। চলুন রেকটাম এবং ইউটেরাসের মধ্যে যে রয়েছে পাউচ অফ ডগলাস সেটা দেখে নেওয়া যাক। আমরা জানি ইউটেরাসের 3টে লেয়ার রয়েছে, এন্ডোমেট্রিয়াম রয়েছে ইনার মোস্ট লেয়ার, মায়োমেট্রিয়াম রয়েছে মিডিলে এবং যেটা আউটার সাইডে রয়েছে পেরিমেট্রিয়াম। এবার আমাদের কি রয়েছে? পেরিটোনিয়াম রয়েছে। পেরিটোনিয়াম এক ধরনের মেমব্রেন, যেটা কি করে আমাদের যে অ্যাবডোমিনাল অর্গানগুলো রয়েছে সেগুলোকে কভার করে। এই পেরিটোনিয়াম যখন ইউটেরাস এবং ইউরিনারি ব্লাডারের মধ্যে একটা পাউচ ফর্ম করেছে, মানে ফোল্ড হয়েছে, যখন অর্গানগুলোকে কভার করেছে, কভার করার সময় যখন ইউরিনারি ব্লাডার এবং ইউটেরাসকে যখন কভার করেছে সেই সময় যে ফোল্ডটা তৈরি করেছে সেটাকে বলা হয় ভেসিকো ইউটেরাইন পাউচ। আর যখন ইউটেরাস এবং আমাদের যে রেকটাম রয়েছে সেই রেকটামকে যখন কভার করেছে, তাকে কভার করার সময় যে ফোল্ডটা তৈরি করেছে সেটাকে বলা হয় রেক্টো ইউটেরাইন পাউচ। রেকটাম থেকে আর ইউটেরাইন ইউটেরাস থেকে, এবং এই দুটোর মাঝখানে যে পাউচ তৈরি করেছে তাকে বলা হচ্ছে পাউচ অফ ডগলাসও বলা হয়। চলুন দেখে নেওয়া যাক। এই রয়েছে আমাদের ইউটেরাস এবং এই রয়েছে ব্লাডার। এখানে যে পাউচটা ফর্ম করছে এটা আমাদের কি হচ্ছে? এটা ভেসিকো ইউটেরাইন পাউচ হচ্ছে। আর যখন আমাদের এই যে এটা রয়েছে আমাদের রেকটাম আর এই যে ইউটেরাস, এখানে যখন কভার করতে গিয়ে একটা পাউচ তৈরি করেছে, মানে এই অর্গানগুলোকে তো পেরিটোনিয়াম কভার করেছে, কভার করার সময় এই যে এখানে একটা তো পাউচ তৈরি হলো, এটাকে বলা হচ্ছে রেক্টো ইউটেরাইন পাউচ বা পাউচ অফ ডগলাস। নেক্সট কোশ্চেন, the amount of blood ejected from each ventricle in every minute called option A heart rate, option B stroke volume, option C cardiac output, option D ventricular end diastole volume। আমাদের হার্টের যে ভেন্টিক্যাল রয়েছে সেই ইচ ভেন্টিক্যাল থেকে যে পরিমাণ ব্লাড বেরোচ্ছে এভরি মিনিটে সেটাকে কি বলা হয়? অ্যান্সার অপশন সি, কার্ডিয়াক আউটপুট বলা হয়। এভরি মিনিটে ইচ ভেন্টিক্যাল থেকে যে পরিমাণ ব্লাড ইজেক্ট হচ্ছে বা বেরোচ্ছে সেটাকেই বলা হচ্ছে কার্ডিয়াক আউটপুট। আর স্ট্রোক ভলিউম কি? স্ট্রোক ভলিউম হলো আমাদের ইচ ভেন্টিক্যাল থেকে ইচ কন্ট্রাকশনে যে পরিমাণ ব্লাড বেরোচ্ছে, মানে আমাদের হার্টে যে ভেন্টিক্যাল রয়েছে বা সেগুলো তো কন্ট্যাক্ট করলে ব্লাডটা বেরিয়ে যাচ্ছে, তো যখন প্রতি কন্ট্রাকশানে যে পরিমাণ ব্লাড বেরোচ্ছে সেটাকেই বলা হচ্ছে স্ট্রোক ভলিউম। কার্ডিয়াক আউটপুট সমান স্ট্রোক ভলিউম ইন্টু হার্ট রেট। একজন হেলদি অ্যাডাল্টের ক্ষেত্রে অ্যাট রেস্টে যদি নর্মাল স্ট্রোক ভলিউম অ্যাপ্রক্সিমেটলি যদি 70 ml হয় আর এভারেজ হার্ট রেট যদি 72 পার মিনিট হয়, 72 বিট পার মিনিট, সেক্ষেত্রে কার্ডিয়াক আউটপুট কিন্তু 5 লিটার পার মিনিটে। এবং এখানে এটা ইম্পর্টেন্ট, এখানে যেটা রয়েছে এটা প্রিভিয়াস ইয়ারে যে পিবিএন এই কোশ্চেন এসেছে, এখানে বলা রয়েছে যে আমাদের এই যে স্ট্রোক ভলিউম সেটা ডিটারমাইন হয় কিসের দ্বারা? না, আমাদের ভেন্টিক্যাল, আমরা এখানে কি দেখলাম যে ভেন্টিক্যাল যখন কন্ট্যাক্ট করছে ব্লাডটা যেটা বেরিয়ে যাচ্ছে সেটাই হচ্ছে স্ট্রোক ভলিউম। তাহলে স্ট্রোক ভলিউমটা ডিটারমাইন হবে কার দ্বারা? তাহলে আমাদের হার্টের যে ভেন্টিক্যাল রয়েছে সেই ভেন্টিক্যাল কন্ট্যাক্ট করার জাস্ট আগে যে পরিমাণ ব্লাডটা থাকছে, ভলিউম অফ ব্লাড, তার উপর ডিপেন্ড করছে স্ট্রোক ভলিউমটা। সেটাকে কি বলা হয়? মানে আমাদের যে ভেন্টিক্যাল রয়েছে সেই ভেন্টিক্যাল কন্ট্যাক্ট করার জাস্ট আগে, ইমিডিয়েটলি বিফোর দ্য কন্ট্যাক্ট, সেখানে যে পরিমাণ ব্লাডটা থাকছে সেটাকে বলা হচ্ছে ভেন্টিকুলার এন্ড ডায়াস্টোলিক ভলিউম,
ডিভি অর ভেন্টিকুলার এন্ড ডায়াস্টলিক ভলিউম। এটাকে অনেক সময় প্রিলোডও বলা হয়। কোশ্চেনটা এটাই এসেছিল যে ভেন্টিকুলার এন্ড ডায়াস্টল ভলিউমকে কি বলা হয়, এটাকে প্রিলোড বলা হয়। Next question, all of the following hormones are secreted by the anterior pituitary gland except option A oxytocin, option B thyroid stimulating hormone, option C follicular stimulating hormone, option D luteinizing hormone। এখানের মধ্যে কোন হরমোনটি অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে সিক্রেট হয় না? অ্যান্সার অপশন এ অক্সিটোসিন। বাকি এই যে তিনটি হরমোন রয়েছে এগুলো অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকেই সিক্রেট হয়। অক্সিটোসিন পস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে সিক্রেট হয়। এখানে আমাদের পিটুইটারি গ্ল্যান্ডের দুটি লোব রয়েছে, এটা রয়েছে অ্যান্টেরিয়র লোব, এটা রয়েছে পস্টেরিয়র লোব। অ্যান্টেরিয়র লোব থেকে সিক্রেট হয় থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং হরমোন, অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, প্রোল্যাকটিন, গ্রোথ হরমোন। আর এটা রয়েছে আমাদের পস্টেরিয়র পিটুইটারি, এখান থেকে অক্সিটোসিন সিক্রেট হয় এবং অ্যান্টি ডাইউরেটিক হরমোন অর ভেসোপ্রেসিন সিক্রেট হয়। এছাড়াও আমাদের এন্ডোক্রাইন বেশ কিছু গ্ল্যান্ড রয়েছে, যেমন থাইরয়েড গ্ল্যান্ড থেকে আমরা জানি T3, T4 আর ক্যালসিটোনিন সিক্রেট হয়। এছাড়াও আমাদের প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে প্যারাথরমোন বা পিটিএইচ অর প্যারাথরমোন সিক্রেট হয়। প্যাঙ্ক্রিয়াস থেকে আমরা জানি ইনসুলিন, গ্লুকাগন, সোমাটোস্ট্যাটিন, এছাড়াও প্যাঙ্ক্রিয়েটিক পলিপেপটাইড সিক্রেট হয়। টেস্টিস থেকে টেস্টোস্টেরন সিক্রেট হয়। ওভারি থেকে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন সিক্রেট হয়। পিনিয়াল গ্ল্যান্ড থেকে মেলাটোনিন সিক্রেট হয়। থাইমাস গ্ল্যান্ড থেকে থাইমোসিন, থাইমিন এগুলো সিক্রেট হয়। আমাদের যে কিডনি রয়েছে, আমাদের কিডনি থেকে রেনিন সিক্রেট হয়, এরিথ্রোপয়েটিন সিক্রেট হয়। এছাড়াও 125 ডাইহাইড্রক্সি কোলেক্যালসিফেরল সিক্রেট হয়। আমাদের যে হার্ট রয়েছে, আমাদের হার্ট থেকেও কিন্তু একটি হরমোন সিক্রেট হয়, সেটা হলো আর্ট্রিয়াল নাট্রি ইউরেটিক পেপটাইড বা ANP বলা হয়। এবং প্লাসেন্টা থেকে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রফিন সিক্রেট হয়, প্লাসেন্টাল ল্যাক্টোজেন সিক্রেট হয়। এছাড়াও কি রয়েছে, প্লাসেন্টা থেকে কিন্তু ইস্ট্রোজেন, প্রোজেস্টেরনও সিক্রেট হয়। অ্যাড্রিনাল গ্ল্যান্ডের দুটো পার্ট রয়েছে, অ্যাড্রিনাল কর্টেক্স রয়েছে আর অ্যাড্রিনাল মেডুলা রয়েছে। এই যে অ্যাড্রিনাল কর্টেক্স রয়েছে, কর্টেক্স থেকে কি সিক্রেট হয়, মিনারেলোকর্টিকয়েডস, গ্লুকোকর্টিকয়েডস, সেক্স হরমোন যেমন অ্যান্ড্রোজেন এগুলো সিক্রেট হয়। আর অ্যাড্রিনাল যে মেডুলা রয়েছে, সেই মেডুলা থেকে কি সিক্রেট হয়, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, ডোপামিন এগুলো সিক্রেট হয়। নেক্সট কোশ্চেন, ভিটামিন B12 ইজ অ্যাবজর্বড ইন অপশন এ প্যাঙ্ক্রিয়াস, অপশন বি স্মল ইন্টেস্টাইন, অপশন সি লার্জ ইন্টেস্টাইন, অপশন ডি গল ব্লাডার। ভিটামিন B12 কোথায় অ্যাবজর্ব হয়? আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে তার কোন পার্টে অ্যাবজর্ব হচ্ছে ভিটামিন B12? অ্যান্সার অপশন বি স্মল ইন্টেস্টাইন। এখানে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের একটি ইমেজ দেওয়া রয়েছে। আমাদের যে স্মল ইন্টেস্টাইন রয়েছে, এই স্মল ইন্টেস্টাইনের মধ্যেই কিন্তু মেজর যে ইভেন্টগুলো হচ্ছে ডাইজেশন এবং অ্যাবজর্পশনের, সেগুলো এই স্মল ইন্টেস্টাইনে হচ্ছে। স্মল ইন্টেস্টাইনের তিনটে পার্ট বা তিনটে রিজিয়ন রয়েছে। ফার্স্ট রয়েছে ডিউডেনাম, তারপর রয়েছে জেজুনাম এবং থার্ড যেটা বা লাস্ট পার্ট সেটা হচ্ছে ইলিয়াম। এবং আমাদের এই স্মল ইন্টেস্টাইনেই কিন্তু প্রায় 90 থেকে 95% অ্যাবজর্পশন হয় নিউট্রিয়েন্টের আমাদের এই স্মল ইন্টেস্টাইনে। এবং আমাদের মোস্ট অফ দ্য ভিটামিন এই স্মল ইন্টেস্টাইনে অ্যাবজর্ব হচ্ছে ভায়া সিম্পল ডিফিউশন দ্বারা। এবং ভিটামিন B12 কম্বাইন উইথ ইন্ট্রিনসিক ফ্যাক্টর, ইন্ট্রিনসিক ফ্যাক্টরের সঙ্গে কম্বাইন হয়ে কোথায় অ্যাবজর্ব হয়? আমাদের স্মল ইন্টেস্টাইনের যে ইলিয়াম, মানে আমরা কি দেখলাম, ইলিয়াম হচ্ছে স্মল ইন্টেস্টাইনের লাস্ট পার্ট, এই ইলিয়ামে অ্যাবজর্ব হয়। Next question, motor speech area is also known as option A Broca's area, option B Wernicke's area, option C somatosensory area, option D central sulcus। আমাদের যে মোটর স্পিচ এরিয়া রয়েছে ব্রেনে, সেটাকে আর কি নামে পরিচিত, আর কি বলা যেতে পারে? অ্যান্সার অপশন এ মোটর স্পিচ এরিয়াকে ব্রোকাস এরিয়া বলা হয়। চলুন দেখে নেওয়া যাক। আমাদের এখানে রয়েছে ব্রেনের মোটর স্পিচ এরিয়া রয়েছে, এই মোটর স্পিচ এরিয়াকে বলা হচ্ছে ব্রোকাস এরিয়া। আর যেটা আমাদের সেন্সরি স্পিচ এরিয়া রয়েছে তাকে বলা হচ্ছে আর্নিক্স এরিয়া। মোটর স্পিচ এরিয়াকে বলা হচ্ছে ব্রোকাস এরিয়া। এবং এই যে মোটর স্পিচ বা ব্রোকাস এরিয়াটা কোথায় রয়েছে? এটা আমাদের ফ্রন্টাল লোবে রয়েছে। এটাও কিন্তু JEE-PBN-এ আগে এসেছে কোশ্চেন, যে আমাদের মোটর স্পিচ এরিয়া কোথায় রয়েছে? আমাদের ফ্রন্টাল লোবে রয়েছে। সেন্সারি স্পিচ বা আর্নিক্স এরিয়া এটা কোথায় রয়েছে? আমাদের টেম্পোরাল লোবে রয়েছে। নেক্সট কোশ্চেন, অ্যাডমিনিস্ট্রেশন অফ ভিটামিন A well supplementation, ফার্স্ট ডোজ ইজ অপশন এ
1 lakh international unit, option B 2 lakh international unit, option C both option A and B, option D none of the above. ভিটামিন এ ওয়েলের যে সাপ্লিমেন্টেশন দেওয়া হয় তার যেটা ফার্স্ট ডোজ দেওয়া হয় 9 মান্থে দেওয়া হয় এমআর ভ্যাকসিনের সঙ্গে, তার ডোজ কি রয়েছে? অ্যান্সার অপশন এ 1 lakh ইন্টারন্যাশনাল ইউনিট দেওয়া হয়। ভিটামিন এ ওয়েলের যেটা ফার্স্ট ডোজ রয়েছে সেটা দেওয়া হচ্ছে 9 মান্থ টু 12 মান্থ। 9 মান্থে যখন দেওয়া হচ্ছে ভিটামিন এ ওয়েলের ফার্স্ট ডোজ, সেটা এমআর ভ্যাকসিনের সঙ্গে দেওয়া হচ্ছে 1 ml or 1 lakh ইন্টারন্যাশনাল ইউনিট দেওয়া হয় ফার্স্ট ডোজ ওরালি। আর ভিটামিন এ ওয়েলের সেকেন্ড থেকে 9 ডোজ পর্যন্ত, মানে টোটাল 9টা ডোজ রয়েছে, তার মধ্যে ফার্স্ট ডোজটা দেওয়া হচ্ছে 1 lakh ইন্টারন্যাশনাল ইউনিট, বাকি যে ডোজগুলো রয়েছে সেগুলো দেওয়া হচ্ছে 2 ml আর 2 lakh ইন্টারন্যাশনাল ইউনিট করে ওরালি দেওয়া হচ্ছে। তাহলে টোটাল দেওয়া হচ্ছে কতটা? 17 lakh ইন্টারন্যাশনাল ইউনিট দেওয়া হচ্ছে। ফার্স্ট ডোজটা দেওয়া হচ্ছে 1 lakh ইন্টারন্যাশনাল ইউনিট, বাকি 2 to 9, মানে টোটাল যে 8টা ডোজ দেওয়া হচ্ছে 2 lakh ইন্টারন্যাশনাল ইউনিট করে। তাহলে এদিকে হচ্ছে 8 2 16 lakh, এদিকে 1 lakh, টোটাল দেওয়া হচ্ছে কিন্তু 17 lakh ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন এ ওয়েল সাপ্লিমেন্টেশন। সেকেন্ড ডোজটাও দেওয়া হচ্ছে 16 থেকে 24 মাসে এমআর ভ্যাকসিনের সঙ্গে, তারপরে মোটামুটি টিল 5 ইয়ার্স পর্যন্ত দেওয়া হয়। টিল 5 ইয়ার্স পর্যন্ত 6 মান্থ ইন্টারভ্যালে এই যে ভিটামিন এ ওয়েল রয়েছে এটা দেওয়া হচ্ছে। এবং সেকেন্ড টু 9th ডোজ যেগুলো রয়েছে ভিটামিন এ ওয়েলের, সেগুলো আপ টু দেওয়া হচ্ছে 5 ইয়ার্স এজ পর্যন্ত, হাফ ইয়ারলি ক্যাম্পেন ইন কোলাবোরেশন উইথ আইসিডিএসের সঙ্গে কোলাবোরেশন করে বাকি সেকেন্ড টু 9th যে ডোজগুলো রয়েছে 2 থেকে 9 নম্বর ডোজগুলো দেওয়া হচ্ছে। ইমিউনাইজেশন শিডিউলটাও একবার ভালো করে দেখে যেতে হবে। ইমিউনাইজেশন শিডিউল থেকে কিন্তু অনেক সময় বিভিন্ন নার্সিংয়ের এক্সামে কোশ্চেন থাকে। ইমিউনাইজেশন শিডিউল নিয়ে একটি ডিটেলস ভিডিও দেওয়া রয়েছে, তার লিঙ্ক আপনাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। নেক্সট কোশ্চেন, রোজ স্পট সিন ইন, অপশন এ টিটেনাস, অপশন ডি ডিপথেরিয়া, অপশন সি এন্টেরিক ফিভার, অপশন ডি এপিডেমিক প্যারাটাইটিস। এর মধ্যে কোন ডিজিজ কন্ডিশনে রোজ স্পট দেখা যায়? অ্যান্সার অপশন সি এন্টেরিক ফিভারে দেখা যায়। টাইফয়েড ফিভার বা এন্টেরিক ফিভারের ক্ষেত্রে এক ধরনের ম্যাকিউলার রেড রোজ স্পট দেখা যায় যাকে টাইফয়েড র্যাশ বলা হয়। নেক্সট কোশ্চেন, most common complication of tuberculous meningitis is option A obesity, option B growth retardation, option C paralysis, option D hydrocephalus। টিবি মেনিনজাইটিসের ক্ষেত্রে মোস্ট কমন কমপ্লিকেশন হিসেবে কি দেখা যায় এর মধ্যে? অ্যান্সার অপশন ডি হাইড্রোসেফালাস ডেভেলপ করতে পারে মোস্ট কমন কমপ্লিকেশন হিসেবে। টিবি মেনিনজাইটিসের মোস্ট কমন কমপ্লিকেশন হলো হাইড্রোসেফালাস। এই হাইড্রোসেফালাস কি? হাইড্রোসেফালাস মিন্স ওয়াটারি হেড, বা বলা যেতে পারে ওয়াটার অন দ্য ব্রেন। এটা এক ধরনের গ্রিক ওয়ার্ড থেকে এসেছে হাইড্রোসেফালাস, যার মানে হচ্ছে ওয়াটারি হেড। কি হয় এই হাইড্রোসেফালাসের ক্ষেত্রে মেনলি যখন আমাদের যে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড রয়েছে সেটার যখন অ্যাবজর্পশন এবং সার্কুলেশনটা অল্টার হচ্ছে, অ্যাবনর্মালিটি দেখা যাচ্ছে, তখনই কি হয়, তখনই আমাদের ব্রেনের যে ভেন্টিকেল রয়েছে, সাব অ্যারাকনয়েড স্পেস রয়েছে, সেখানে সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের প্রেশারটাও ইনক্রিজ হতে থাকে এবং যে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড রয়েছে সেটা অ্যাকুমুলেট হতে থাকে। সেই কারণে কি হচ্ছে, মানে যেটা হেড রয়েছে সেটা লার্জ হচ্ছে, এটাকে বলা হচ্ছে হাইড্রোসেফালাস। এবং এই যে মেনিনজাইটিস রয়েছে, মেনিনজাইটিস কি? মেনিনজাইটিস হলো আমাদের ব্রেনের যে কভারিং রয়েছে, ব্রেন এবং স্পাইনাল কর্ডের যে কভারিং রয়েছে তাকে বলা হয় মেনিনজেস। সেই মেনিনজেসের যখন ইনফ্লামেশন হচ্ছে তখন তাকে বলা হচ্ছে মেনিনজাইটিস। মেনিনজাইটিসের ফলে কি হয়? মেনিনজাইটিসের ফলে আমাদের এই যে কভারিং রয়েছে মেনিনজেসের পাইমেটার, অ্যারাকনয়েড এবং সাব অ্যারাকনয়েড স্পেস, এগুলো এফেক্ট হয়। মেনিনজাইটিসের আবার বেশ কিছু কজ রয়েছে, কিছু ব্যাকটেরিয়াল কজ রয়েছে, কিছু অ্যাসেপটিক কজ রয়েছে, এরকম বেশ কিছু কারণ রয়েছে মেনিনজাইটিসের। এবং এই মেনিনজাইটিসে বেশ কিছু সাইন রয়েছে যেগুলো অনেক সময় কোশ্চেনে আসে। মেনিনজাইটিসে নাকাল রিজিডিটি দেখা যায়, কার্নিং সাইন, পজিটিভ কার্নিং সাইন, পজিটিভ ব্রোজিনস্কি সাইন দেখা যায়, আর অপিস্থোটোনাস পজিশনও দেখা যায় অনেক সময় মেনিনজাইটিসে। এরকম বেশ কিছু সাইন সিমটম রয়েছে যেগুলো মেনিনজাইটিসে দেখা যায়। Next question, most commonly perform VP shunt for the management of option A tetralogy of Fallot, option B nephrotic syndrome, option C hydrocephalus, option D diabetes insipidus। এখানে বলা হয়েছে ভিপি শান্ট অর ভেন্ট্রিকুলোপেরিটোনিয়াল শান্ট এর মধ্যে কার ম্যানেজমেন্টে মোস্ট কমনলি পারফর্ম করা হয়? অ্যান্সার অপশন সি
হাইড্রোসেফালাসের ক্ষেত্রে ম্যাজিক্যাল ম্যানেজমেন্ট হিসেবে মোস্ট কমনলি ভিপি শান্ট আর ভেন্টিকুলো পেরিটোনিয়াল শান্ট পারফর্ম করা হয়। এর ফলে কি করা হয়, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড যেটা রয়েছে সেটা ব্রেনে যে ভেন্টিকুলার সিস্টেম থেকে আদার কম্পার্টমেন্টে ডাইভার্ট করে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি ভেন্টিকুলো পেরিটোনিয়াল শান্ট মানে ব্রেনের ভেন্টিকাল থেকে পেরিটোনিয়াল ক্যাভিটিতে ডাইভার্ট করে দেওয়া হচ্ছে। ব্রেনের ভেন্টিকাল আর এখানে চলে আসছে কোথায়, পেরিটোনিয়াল ক্যাভিটিতে। নেক্সট কোশ্চেন, termination of infection from the root cause termed as option A eradication, option B elimination, option C control, option D extinction। কোনো ইনফেকশন যখন তার রুট কজ থেকে পুরো টার্মিনেট করে দেওয়া হয়েছে, মানে সেই ডিজিজটাকে পুরোপুরি টার্মিনেট করে দেওয়া হয়েছে একটা ইনফেকশাস ডিজিজকে, তখন তাকে কি বলা হচ্ছে? অ্যান্সার অপশন এ ইরাডিকেশন বলা হয়। ইরাডিকেশন কি, টার্মিনেশন অফ ইনফেকশন ফ্রম দ্য রুট কজ। কোনো ইনফেকশন যখন তার রুট কজ থেকে পুরোপুরি টার্মিনেট করে দেওয়া হয়েছে, যেমন হচ্ছে স্মল পক্স ইরাডিকেট হয়ে গেছে, মানে এটা ওয়ার্ল্ড ওয়াইড এই ডিজিজটা নেই, পারমানেন্টলি এটাকে মানে করে দেওয়া হয়েছে, টার্মিনেট করে দেওয়া হয়েছে এই ডিজিজটাকে, এটা হচ্ছে ইরাডিকেশন। এলিমিনেশন মানে কি, এলিমিনেশন মানে হচ্ছে একটা ডিফাইন জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে যখন আর নতুন করে কোনো কেস হচ্ছে না, এতটাই সেই ডিজিজটাকে কমিয়ে দেওয়া হয়েছে যে রিডাকশন টু জিরো নিউ কেসেস জিরো, আর হচ্ছে না। কিন্তু এক্ষেত্রে কন্টিনিউয়াস সার্ভাইলেন্সের প্রয়োজন আছে, নতুন করে আবার কেস হচ্ছে কিনা সেগুলোও দেখতে হবে, কন্টিনিউয়াস অনগোয়িং একটা ইন্টারভেনশনের প্রয়োজন রয়েছে। আর কন্ট্রোল মানে কি, একটা লোকালি অ্যাকসেপ্টেবল একটা রেঞ্জে আনা হয়েছে ডিজিজটাকে, ডিজিজের যে ইনসিডেন্স, প্রিভিলেন্স, মরবিডিটি, মর্টালিটি সেটা অনেকটাই কমিয়ে আনা হয়েছে, ডিজিজটাকে অনেকটাই রিডাকশন করা হয়েছে, একটা ডিজিজটাকে কন্ট্রোলে রাখা হয়েছে, এটা হচ্ছে কন্ট্রোল। আর এক্সটিংশন মানে কি, মানে স্পেসিফিক কিছু ইনফেকশাস এজেন্ট যেগুলো আর নেই, সেটা নেচারেও নেই, ল্যাবেও নেই, সেরকম কন্ডিশনটাকে বলা হচ্ছে এক্সটিংশন। নেক্সট কোশ্চেন, বিসিজি ইজ অপশন এ লাইভ অ্যাটেনিউয়েটেড ভ্যাকসিন, অপশন বি কিল্ড ভ্যাকসিন, অপশন সি টক্সোয়েড, অপশন ডি ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন। বিসিজি ভ্যাকসিন অর ব্যাসিলাস কালমেটি গুয়েরিন ভ্যাকসিন কোন ধরনের ভ্যাকসিন? অ্যান্সার অপশন এ, বিসিজি ভ্যাকসিন হলো লাইভ অ্যাটেনিউয়েটেড ভ্যাকসিন। এখানে বেশ কিছু লাইভ অ্যাটেনিউয়েটেড ভ্যাকসিন, কিল্ড অর ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিনের এক্সাম্পল দেওয়া রয়েছে, যেমন এখানে বিসিজি হলো ব্যাকটেরিয়াল লাইভ অ্যাটেনিউয়েটেড ভ্যাকসিন। নেক্সট কোশ্চেন, টাইপ 1 ডায়াবেটিস অলসো কল্ড, অপশন এ ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, অপশন বি নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, অপশন সি অ্যাডাল্ট অনসেট ডায়াবেটিস মেলাইটাস, অপশন ডি বোথ অপশন এ অ্যান্ড সি। টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসকে আর কি বলা হয়? অ্যান্সার অপশন এ, টাইপ 1 ডায়াবেটিস হলো ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসকে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস বলা হয় বা জুভেনাইল ডায়াবেটিস বলা হয়। এবং এই যে টাইপ 1 ডায়াবেটিস নামের সঙ্গে রিলেটেড ইনসুলিন ডিপেন্ডেন্ট, এক্ষেত্রে কিন্তু কি হয়, ইনসুলিন প্রোডাকশান এবং সিক্রেশনটা কিন্তু হয় না, অ্যাবসেন্ট থাকে। তো এই ক্ষেত্রে এটা ইনসুলিনের ওপর ডিপেন্ডেন্ট, যেহেতু একদমই ইনসুলিন প্রোডাকশনও হচ্ছে না, সিক্রেশনও হচ্ছে না, তাই এটাকে বলা হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। আর টাইপ 2 যেটা ডিএম, টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস হলো নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, সেটাকে অ্যাডাল্ট অনসেট ডায়াবেটিসও বলা হয় বা টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। এছাড়াও আরও এক ধরনের ডায়াবেটিস মেলাইটাস রয়েছে, যেটা হলো জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। নেক্সট কোশ্চেন, most common fracture of the body is option A forearm, option B knee, option C nose, option D all of the above। এর মধ্যে মোস্ট কমনলি বডির কোন পার্টটা ফ্র্যাকচার হয়? অ্যান্সার অপশন সি নোজ। ফেসিয়াল ফ্র্যাকচারের মধ্যে কিন্তু মোস্ট কমন এবং আমাদের বডির মধ্যেও কিন্তু মোস্ট কমন ফ্র্যাকচার হচ্ছে এই ন্যাজাল ফ্র্যাকচার। নেক্সট কোশ্চেন, sustained decrease of at least 20 mm of mercury in systolic blood pressure or 10 mm mercury in diastolic blood pressure within 3 minutes of moving from lying or sitting to a standing position is called option A postural hypotension, option B orthostatic hypotension, option C orthostatic hypertension, option D both option A and B। এখানে কি বলা হয়েছে, একজন পার্সন তিনি লাইং বা সিটিং পজিশনে ছিলেন, তিনি শুয়েছিলেন বা বসেছিলেন, সেখান থেকে তিনি তার পজিশন চেঞ্জ করলেন, স্ট্যান্ডিং পজিশনে এলেন, তিনি হয়তো বসেছিলেন বা শুয়েছিলেন, সেখান থেকে তিনি দাঁড়ালেন, দাঁড়ানোর উইদিন 3 মিনিটসের মধ্যে ওনার যদি
সিস্টোলিক ব্লাড প্রেশার যদি অ্যাটলিস্ট 20 মিলিমিটার অফ মার্কারি যদি কমে যায়, বা ওনার যদি ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 10 মিলিমিটার অফ মার্কারি কমে যায় উইদিন 3 মিনিটসের মধ্যে, তখন তাকে কি বলা হয়? অ্যান্সার অপশন ডি, বোথ অপশন এ অ্যান্ড বি। কি বলা হয়? পশ্চারাল হাইপোটেনশন বা অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন। চলুন দেখে নেওয়া যাক। পশ্চারাল আর অর্থোস্ট্যাটিক হাইপোটেনশনে কি হচ্ছে, যেটা বললাম, একজন পার্সন তিনি সিটিং বা লাইং কন্ডিশনে ছিলেন, সেখান থেকে তিনি দাঁড়ানোর 3 মিনিটসের মধ্যে যদি ওনার সিস্টোলিক ব্লাড প্রেশার যদি অ্যাটলিস্ট 20 মিলিমিটার অফ মার্কারি কমে যায়, বা ওনার যদি ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যদি 10 মিলিমিটার অফ মার্কারি কমে যায়, তখন তাকে বলা হচ্ছে এই পশ্চারাল হাইপোটেনশন। নেক্সট কোশ্চেন, রিড স্টানবার্গ সেল সিন ইন অপশন এ হজকিন লিম্ফোমা, অপশন বি নন হজকিন লিম্ফোমা, অপশন সি পলিসাইথেমিয়া ভেরা, অপশন ডি মাল্টিপল মাইলোমা। রিড স্টানবার্গ সেলের মধ্যে কোন ডিজিজ কন্ডিশনে দেখা যায়? অ্যান্সার অপশন এ হজকিন লিম্ফোমাতে দেখা যায়। হজকিন লিম্ফোমাতে এই রিড স্টানবার্গ সেল দেখা যায় যদি এক্সাম করা হয়, এবং প্যাথোলজিক হলমার্ক হচ্ছে এই হজকিন লিম্ফোমার ক্ষেত্রে রিড স্টানবার্গ সেল দেখা যায়। এবং হজকিন লিম্ফোমা এক ধরনের লিম্ফ্যাটিক সিস্টেমের ম্যালিগনেন্ট বা ক্যান্সারাস কন্ডিশন। এটা হচ্ছে রিড স্টানবার্গ সেল, নর্মাল লিম্ফোসাইট। আর এই যে হজকিন লিম্ফোমার ক্ষেত্রে রিড স্টানবার্গ সেল দেখা যায় যখন এক্সামিনেশন করা হবে। এক্ষেত্রে কি দেখা যাচ্ছে, এই যে লিম্ফোসাইটটা, এক্ষেত্রে কিন্তু এক ধরনের অ্যাবনর্মাল লার্জ মাল্টিনিউক্লিয়েটেড সেল দেখা যাচ্ছে। মাল্টিনিউক্লিয়েটেডের কারণেই কিন্তু এই যে এরকম দেখা যাচ্ছে, মানে এখানে 2 or more এখানে নিউক্লিয়াই রয়েছে। তো এক্ষেত্রে কিছুটা অ্যাপিয়ারেন্সটা আউল সাইর মতো লাগছে, কিছুটা দেখতে প্যাঁচার চোখের মতো লাগছে, যেহেতু এখানে নিউক্লিয়াটা মোর রয়েছে, 2 or more রয়েছে, সেই কারণে। Next question, the cause of physiological anemia in pregnancy is option A hemolysis, option B hemodilution, option C hematopoiesis, option D none. প্রেগনেন্সিতে ফিজিওলজিক্যাল অ্যানিমিয়ার এর মধ্যে কারণটি কি রয়েছে? অ্যান্সার অপশন বি হিমোডাইলুয়েশন। প্রেগনেন্সিতে ফিজিওলজিক্যাল অ্যানিমিয়ার একটি কারণ হলো হিমোডাইলুয়েশন। প্রেগনেন্সিতে কি হয়, প্রেগনেন্সিতে প্লাজমা ভলিউম যেটা রয়েছে সেটা এক্সপ্যান্ড হয়ে যায়, ম্যাক্সিমাম দেখা যায় অ্যারাউন্ড 32 উইক্সের দিকে, যার কারণেই যেটা হিমোডাইলুয়েশন হচ্ছে, এবং এর কারণেই ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া দেখা যায়। নেক্সট কোশ্চেন, a client receiving morphine sulfate should be observed for অপশন এ রেসপিরেটরি ডিপ্রেশন, অপশন বি মেলেনা, অপশন সি গ্যাস্ট্রাইটিস, অপশন ডি জন্ডিস। একজন পেশেন্ট মরফিন সালফেট পাচ্ছেন, যেহেতু এটা ওপিয়েট অ্যানালজেসিক, সেক্ষেত্রে এর মধ্যে একটা মেন কমপ্লিকেশন দেখা যায়। তো সেটা হচ্ছে কিনা আমাদেরকে অবজার্ভ করতে হবে, সেটা হলো রেসপিরেটরি ডিপ্রেশন হচ্ছে কিনা সেটা আমাদের দেখতে হবে, রেসপিরেটরি রেট আমাদের চেক করতে হবে বিশেষ করে। এছাড়াও তো ভাইটাল সাইন তো আমাদের চেক করতেই হবে, কিন্তু মরফিন সালফেটের ক্ষেত্রে রেসপিরেটরি ডিপ্রেশন হতে পারে। নেক্সট কোশ্চেন, ক্লাস্ট্রোফোবিয়া রেফার টু ফিয়ার অফ অপশন এ গ্র্যাবস, অপশন বি ইনসেক্ট, অপশন সি ক্লোজ প্লেস, অপশন ডি ওপেন প্লেস। ক্লাস্ট্রোফোবিয়া মানে কি? অ্যান্সার অপশন সি, এক ধরনের ফোবিয়া, যখন ক্লোজ কোনো প্লেসে ফোবিয়া হচ্ছে সেটাকে বলা হচ্ছে ক্লাস্ট্রোফোবিয়া। নেক্সট কোশ্চেন, অ্যাবসোলিউট কন্ট্রাইন্ডিকেশন অফ ইলেক্ট্রোকনভালসিভ থেরাপি ইজ অপশন এ মেজর ডিপ্রেশন, অপশন বি সিভিয়ার ক্যাটাটোনিয়া, অপশন সি সিভিয়ার সাইকোসিস, অপশন ডি রেজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার। এর মধ্যে ইলেক্ট্রোকনভালসিভ থেরাপির অ্যাবসোলিউট কন্ট্রাইন্ডিকেশন এর মধ্যে কোনটি? অ্যান্সার অপশন ডি রেজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার। ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার যদি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু ইলেক্ট্রোকনভালসিভ থেরাপি কন্ট্রাইন্ডিকেটেড। এই যে ইসিটি রয়েছে বা ইলেক্ট্রোকনভালসিভ থেরাপি রয়েছে, এর বেশ কিছু ইন্ডিকেশন রয়েছে, যেমন মেজর ডিপ্রেশনের ক্ষেত্রে, সিভিয়ার ক্যাটাটোনিয়ার ক্ষেত্রে বা ফাংশনাল ক্যাটাটোনিয়ার ক্ষেত্রে দেওয়া হয় ইসিটি থেরাপি, এছাড়াও সিভিয়ার সাইকোসিসের ক্ষেত্রে, এছাড়াও বেশ কিছু অর্গানিক মেন্টাল ডিসঅর্ডার রয়েছে, সেক্ষেত্রেও ইসিটি থেরাপি প্রোভাইড করা হয়, ইলেক্ট্রোকনভালসিভ থেরাপি। তবে এর বেশ কিছু কন্ট্রাইন্ডিকেশন রয়েছে। অ্যাবসোলিউট কন্ট্রাইন্ডিকেশন হলো যখন ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার ইনক্রিজ হয়ে যাবে, রেজ হবে, তখন দেওয়া যাবে না ইসিটি। এছাড়াও কিছু রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন রয়েছে, যেমন সেরিব্রাল অ্যানুরিজম রয়েছে, সেরিব্রাল হেমারেজ হলে, সেরিব্রাল অ্যানুরিজম হলে, ব্রেন টিউমার থাকলে, অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হলে, বা কনজেস্টিভ যদি হার্ট ফেলিওর হয়,
এছাড়া যদি নিউমোনিয়া অর যদি অ্যাওর্টিক অ্যানোরিজম থাকে, রেটিনাল ডিট্যাচমেন্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন হলো ইসিটির। নেক্সট কোশ্চেন, the best method for early diagnosis of cervical cancer is option A USG or ultrasonography, option B pap smear, option C HPV vaccine or human papilloma vaccine, option D health education। সার্ভাইকাল ক্যান্সার ডায়াগনোসিস করার জন্য মানে আর্লি ডায়াগনোসিস করার জন্য এর মধ্যে বেস্ট মেথড কোনটি? অ্যান্সার অপশন বি প্যাপ স্মিয়ার টেস্ট করতে হবে। সার্ভাইকাল ক্যান্সার বা সিএ সার্ভিক্স যেটা স্ক্রিনিংয়ের জন্য বেস্ট হচ্ছে মেথড হলো প্যাপ টেস্ট বা প্যাপ স্মিয়ার করতে হবে। এখানে তার একটা প্রসিডিওরের ইমেজ দেওয়া রয়েছে, এখানে সার্ভিক্স থেকে স্মিয়ার কালেক্ট করে টেস্ট করা হয়, প্যাপ স্মিয়ার টেস্ট। নেক্সট কোশ্চেন, ওরাল থ্রাশ ইজ কজড বাই অপশন এ ইকোলাই, অপশন বি স্টেফাইলোকক্কাস, অপশন সি করিনিব্যাকটেরিয়াম, অপশন ডি ক্যান্ডিডা অ্যালবিকান্স। ওরাল থ্রাশ এর মধ্যে কার দ্বারা হয়ে থাকে? অ্যান্সার অপশন ডি ক্যান্ডিডা অ্যালবিকান্সের জন্য। ওরাল থ্রাশ হলো এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন ওরাল ক্যাভিটি এবং টাঙের, কার দ্বারা হয়ে থাকে? ক্যান্ডিডা অ্যালবিকান্সের জন্য হয়ে থাকে। এখানে তার একটা ইমেজ দেওয়া রয়েছে, ফাঙ্গাল ইনফেকশন হয়েছে ওরাল ক্যাভিটি এবং টাঙের, যেটাকে ওরাল থ্রাশ বলা হচ্ছে। নেক্সট কোশ্চেন, an isotonic solution among the following is option A 3% NaCl, option B 0.45% NaCl, option C 10% dextrose, option D Bringal lactate। এর মধ্যে কোনটি এক ধরনের আইসোটনিক সলিউশন? এখানে যে এক্সাম্পলগুলো দেওয়া রয়েছে 3% NaCl আর 10% dextrose, এগুলো হচ্ছে হাইপারটনিক সলিউশন। 0.45% নর্মাল সেলাইন বা হাফ NaCl এটা হচ্ছে হাইপোটনিক সলিউশন, আর ব্রিঙ্গাল ল্যাকটেট হলো আইসোটনিক সলিউশন। অ্যান্সার অপশন ডি। 5% ডেক্সট্রোজ ইন নর্মাল সেলাইন হলো এক ধরনের হাইপারটনিক সলিউশন, কিন্তু এই 5% ডেক্সট্রোজ যদি ওয়াটারে থাকে তখন কিন্তু এটা আইসোটনিক সলিউশন, তার মানে D5W কিন্তু আইসোটনিক সলিউশন। এটাও অনেকবার কোশ্চেনে এসেছে যে D5W বা 5% ডেক্সট্রোজ ইন ওয়াটার কী ধরনের সলিউশন, এটা কিন্তু আইসোটনিক, কিন্তু এই 5% ডেক্সট্রোজ যদি নর্মাল সেলাইন বা NaCl থাকে NaCl তখন কিন্তু সেটা হয়ে যাচ্ছে হাইপারটনিক সলিউশন। 3% NaCl 10% ডেক্সট্রোজ এগুলো হচ্ছে হাইপারটনিক সলিউশন, আর হাইপোটনিক সলিউশন হচ্ছে 0.45% NaCl একটি এক্সাম্পল, যেটা হাফ NaCl বলা হয়, সেটা হচ্ছে হাইপোটনিক সলিউশন। আর আইসোটনিক সলিউশন হলো 0.9% যেটা নর্মাল সেলাইন রয়েছে বা NaCl রয়েছে, ব্রিঙ্গাল ল্যাকটেট যেটা RL রয়েছে, আর 5% ডেক্সট্রোজ ইন ওয়াটার, এগুলো হচ্ছে আইসোটনিক সলিউশন। নেক্সট কোশ্চেন, কপলিক স্পট আর দ্য ক্লিনিক্যাল ফিচার্স অফ অপশন এ মিজিলস, অপশন বি রুবেলা, অপশন সি মামস, অপশন ডি টাইফয়েড। এর মধ্যে কার ক্লিনিক্যাল ফিচার্স হিসেবে কপলিক স্পট দেখা যায়? অ্যান্সার অপশন এ মিজিলসে দেখা যায়। মিজিলসে কপলিক স্পট দেখা যায়, এবং এই কপলিক স্পট কোথায় দেখা যায়? বাক্কাল মিউকোসাতে দেখা যায়, মুখের মধ্যে অপোজিট দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লোয়ার মোলার যে টিথ রয়েছে সেখানে দেখা যায়, তার কাছেই বাক্কাল মিউকোসাতে দেখা যায়। এখানে রয়েছে এই যে এগুলো হচ্ছে কপলিক স্পট। নেক্সট কোশ্চেন, ফাংশন অফ সেরিবেলাম ইজ option A control and coordination the movement of various group of muscle, option B memory, option C perception, option D vision। এর মধ্যে সেরিবেলামের ফাংশন কি? আমাদের ব্রেনের একটা পার্ট সেরিবেলাম, সেই সেরিবেলামের কাজ কি? অ্যান্সার অপশন এ কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন দ্য মুভমেন্ট অফ ভেরিয়াস গ্রুপ অফ মাসেল। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমাদের যে সেরিবেলাম রয়েছে, সেরিবেলামের এখানে কিছু ফাংশন দেওয়া রয়েছে, যার মধ্যে কি করে? কন্ট্রোল এবং কোঅর্ডিনেট করে আমাদের ভেরিয়াস গ্রুপ অফ যে মাসল রয়েছে শরীরে, সেগুলোকে মুভমেন্টে হেল্প করে, এবং আমাদের পশ্চার, ব্যালেন্স, ইকুইলিব্রিয়াম মেনটেন করে, মানে আমাদের বডির যে পশ্চার, ব্যালেন্স, ইকুইলিব্রিয়াম সেটাকে মেনটেন করে আমাদের সেরিবেলাম। নেক্সট কোশ্চেন, ফ্লুইড চয়েস ফর বার্ন পেশেন্ট ইজ অপশন এ 0.9% নর্মাল সেলাইন, অপশন বি RL, অপশন সি 5% ডেক্সট্রোজ, অপশন ডি 10% ডেক্সট্রোজ। বার্ন পেশেন্টের ক্ষেত্রে ফ্লুইড চয়েস এর মধ্যে কোনটি হতে পারে? অ্যান্সার অপশন বি। বার্ন পেশেন্টের ক্ষেত্রে ফ্লুইড রিসাসিটেশনের জন্য ফ্লুইড চয়েস হলো RL।
বার্ন পেশেন্টের ক্ষেত্রে ফ্লুইড রিসাসিটেশনের জন্য ফ্লুইড চয়েস হলো এই ল্যাকটেট রিঙ্গার বা আরএল যে ফ্লুইড রয়েছে, রিঙ্গার ল্যাকটেট বা ল্যাকটেট রিঙ্গার, এটা হচ্ছে ফ্লুইডের চয়েস। অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে, নার্সিং রিলেটেড বিভিন্ন কোশ্চেন অ্যান্সারের প্রিপারেশনের জন্য ভিডিও পেতে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।